আপনার জাকাতের টাকায় একজন প্রতিবন্ধী হতে পারে স্বাবলম্বী। আপনারা সবাই 10 টাকা দিয়ে হলেও পাশে দাঁড়াতে পারেন। আজকে আপনাদেরকে হার না মানা ভাই আবুল হোসেনের জীবনের কষ্ট তুলে ধরবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রতিবন্ধী হয়েও ভিক্ষা না করে জীবনযাপন করছেন বাহাতছড়া ইউনিয়নের টেকনাফ উপজেলার আবুল হোসেন। তো উনি আমি যতটুকু জানি আমি খবর পাইছি উনি নাকি অসুস্থ আরো রমজানের দিনে। তো আমি ভাইকে দেখতে আসলাম, আপনারা আমার সাথে থাকুন। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো ভাই, স্বাভাবিক। তো শুনছি অসুস্থ আছেন। অসুস্থ তো ভাই। তো যদি একটু কষ্ট করে বাহিরে বসছেন, একটা কথা বলতাম আর কি। তাতে কেন চেয়ার বসেন, বসেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে প্রতিবন্ধী আবুল হোসেন ভাই। তো উনি দেখতে পাচ্ছেন, উনি আমাকে বলে নাই ভাই আমাকে একটা ভিডিও করে দাও। আসলে আমি নিজ থেকে ওনার অসুস্থতা দেখি, আর উনি যে একদম প্রতিবন্ধী হয়েও মানে ভিক্ষা না মানে করে নাই, আর ওনার ফ্যামিলির মধ্যে উনি ছাড়া আর কেউ নাই। তো এখন আমরা জানি রোজা রমজান মাস অনেকে ফিতরার টাকা দিচ্ছি বা জাকাতের টাকা দিচ্ছি। আমরা অনেকে জাকাতের টাকাগুলো এমন ভাবে দিচ্ছি, বা 20 জনকে বা 30 জনকে লঙ্গি দিচ্ছি বা শাড়ি দিচ্ছি, আবার অনেক খাবার দিচ্ছি। মানে জাকাতের টাকাগুলো দিচ্ছি এমন ভাবে, বা 30 জনকে একসাথে দিচ্ছি। তো আমরা জাকাতের টাকাগুলো যদি একটা মানে ফ্যামিলিকে দিই বা প্রতিবন্ধী আবুল হোসেন ভাইকে দিই, মানে আমি ওনাকে দিয়ে এরকম কিছু বলছি না। আপনারা যাকে খুশি তাকে দিতে পারেন, একটা ফ্যামিলিকে একটা মানুষকে দেন। মানে ওনার যে আর কোনো কাজকর্ম করতে না হয়, যেমন ওনার একটা বা গাড়ি কিনে দিতে পারেন, বা একটা গরু কিনে দিতে পারেন, বা একটা দোকান করে দিতে পারেন। আপনারা যাকে দেখ না কেন এমন কিছু কি একটা কোনো কিছু করে দেন, যেন ওনার সারা জীবন আর কোনো ভিক্ষা না করতে হয়, বা উনি ওই পথটা দিয়ে যেন সারা জীবন চলতে পারে। তো আমি বলবো এখন রোজা রমজানের মাস, ভাইকে দেখি ভাই অনেক অসুস্থ। ওনার ফ্যামিলির উনি ছাড়া আর কেউ নাই। ভাই আপনার সন্তান কয়টা? তিনটা তিনটা কি ছেলে নাকি মেয়ে? তিনটা মেয়ে। তিনটা মেয়ে। তো আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা যদি ওনাকে সাহায্য করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার যে নাম্বার আছে তার মধ্যে কি বিকাশ নগর আছে? আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, ওনার নাম্বারে যোগাযোগ করে আপনারা ওনার সাথে আগে কথা বলবেন। আমি বলছি না আমাকে টাকা দাও, এরকম কিছু বলছি না। ওনার সাথে আগে ওনার স্ক্রিনে দেওয়া নাম্বার, ওনার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর যদি সত্যটা মানে আমি কি মিথ্যা বলছি নাকি সত্য বলছি, ওনার সাথে যোগাযোগ করে আপনারা টাকা দিতে পারবেন। আর আপনারা হয়তো অনেকে বিশ্বাস না করতে পারেন, উনি যে মানে লাঠি দিয়ে চলাফেরা করে, মানে পায়ে একটা অবশ একেবারে। আর উনি অ্যাক্সিডেন্ট করছিলেন কি বিদেশে নাকি বিদেশি? বিদেশি। বিদেশে অ্যাক্সিডেন্ট করছিলেন। তা দর্শক উদ্দেশ্যে যদি পাড়া দেখাতেন ওরা আরো বিশ্বাস করবে আর কি। তো দর্শক দেখতে পাচ্ছেন ওনার পায়ের অবস্থা কিরকম। আপনারা ওনার কোমর হইতে হ্যাঁ, একদম অবশ। মানে কোমর থেকে মানে বলতে গেলে একটা পায়ে অবশ, উনি একেবারে চলতে পারে না। উনি এই লাঠি দিয়ে দিয়ে বড় করে চলাফেরা করে আর কি। ভাই তুমি তো প্রতিবন্ধী হিসাবে চাইলে তো ভিক্ষা করতে পারো, অনেকে তো তোমাকে সাহায্য করতো। তো তাহলে তুমি প্রতিবন্ধী হয়ে কেন ভিক্ষা করো না? না, আমার ভিক্ষা করা আমার পছন্দ হয় না। হ্যাঁ, কারণ নবী বলছে, নবীর শিক্ষা হ্যাঁ, করো না ভিক্ষা। এটার জন্য আমার যতটুক জানা আছে, আমি মানুষের কাছে ছোট হইতে চাই না। তো দর্শক দেখতে পাচ্ছেন উনি নিজে চাইলে নিজে কর্ম করাটাই আমার জন্য যথেষ্ট। উনি যথেষ্ট পরিমাণ কাজ করে। মানে আমি যতটুকু জানি তুমি একটা মনে হয় টমটম চালাও। কেন ভাড়া হ্যাঁ, টমটম এটা চালাই। দিনে কত টাকা করে দিতে হয়? দিনে মালিকের 700 টাকা, হ্যাঁ, হ্যাঁ। কারণ বিল 200 টাকা, 600 টাকা চলে। তো দর্শক দেখতে পাচ্ছেন ওনার যে একটা বাহির থেকে মানে একটা টমটম ভাড়া করে চলায়। আবার গত 2-3 দিন হইতে কি হুম, আমার শরীর অতিরিক্ত অসুস্থ হওয়ার কারণে হুম, হুম। আমি বাড়ির থেকে একদম বাসার থেকে বাইরে হইতে পারতেছি হ্যাঁ, না। হ্যাঁ, এটা আমি শুনছি, সেজন্য আপনার কাছে আসি আর কি। তো দেখতে পাচ্ছেন উনি একটা টমটম ফলাই মানে 600 টাকায় বাহিরে মানে দিয়ে দিতে হয়। তারপর উনি যা থাকে 100 টাকা 200 টাকা ওই টাকা নিয়ে উনি সংসার চালায়। আপনারা যারা জাকাত দিবেন, আপনারা যদি চাইলে ওনাকে 2 জন মিলে বা 1 জন মিলে হোক, ওনাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারেন টমটম। ছোট হোক বড় হোক, উনি ওই টমটমটা দিয়ে চাইলে সারা জীবন চলতে পারবে। আর ওনার থেকে আর ভাড়া গাড়ি কারণ চালাতে হবে না। আমাদের পেশা হলো শুধু একটা। হুম, হুম, এই যারা সুস্থ আছে হুম, হুম, তারা পাহাড়ে যাইও আয় করতে পারে, হুম, হুম, গাছ বাঁশ কাটি বিক্রি করে এটাও করতে পারে, হুম, সাগরে যায় মাছ মারি নৌকা দিয়ে হুম, এই ব্যাপারও চলতে পারে। তাইলে ডেইলি দিন মজুরি কাজে ডাকলে হুম, এই ব্যাপারও যাইতে পারে। হুম, আমার কিন্তু একটা কর্ম, এটা ছাড়া আর কোনো কর্ম নাই। আর কোনো খবর নেই। হয়তো বিক্ষুটটা হাতে নিয়ে রাস্তায় বাইরে হওয়া, মানুষের সামনে সামনে যাওয়া, হুম, আর দ্বিতীয়ত
আমি যেটা আমার জ্ঞান বুদ্ধি আলহামদুলিল্লাহ বউ বাচ্চা ফ্যামিলি চালার জন্য আমি যেটা আমার জ্ঞান বুদ্ধি বিবেকে টানি আমি কর্ম করতেছি, এটার জন্য দেশ বিদেশে প্রবাসী ভাইয়েরা সবাই আমার ফ্যামিলির জন্য আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার 3টি মেয়ে একটি ওয়াইফ পরিবার নিয়ে আমি সুখে শান্তিতে বাঁচতে চাই। সবার প্রতি একটা অনুরোধ। হয়। তো আমি দেখাতে চাচ্ছি ওনার বাড়িটাও কিরকম আপনারা দেখতে পাচ্ছেন, মানে উনি একটা এই ভাঙ্গা একটা ঘরের মধ্যে থাকে, এই দেখতে পাচ্ছেন একেবারে ভিতরে টিন আর উপরে তেরপালের ছানি, এটা দিয়ে ওনার তাকে আর কি- পাথর চালক করে হ্যাঁ উপরে দেখতে পাচ্ছেন, উপরে পাথর দিয়ে মানে ওই তোমার তেরপাল উড়ে না যায় এরকম করে রাখছে। আর ভিতরে যে দেখতে পাচ্ছেন এই যে বেড়ার করাটা আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাইছি। তো আপনারা চাইলে ওনার নাম্বারে যোগাযোগ করে সত্য নাকি মিথ্যা এটা যাচাই করে ওনার পাশে দাঁড়াতে পারেন আপনারা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।